প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, ফেসবুকের প্রোফাইলে। এখান থেকে দেখতে পারতেছেন ওই কর্নারে যে প্রোফাইলে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করে আমাদের মেইন প্রোফাইলে চলে যাবেন। মেইন প্রোফাইলে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার যে থ্রি ডট অপশনটা আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রোফাইল স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা। তো এই দেখতে পারতেছেন আমার প্রোফাইল স্ট্যাটাস সাম ইস্যুস লেখা আছে, তো আমার প্রোফাইল স্ট্যাটাস ঠিক নেই। তো এই জিনিসটাই ঠিক করতে হবে আসলে। এখান থেকে আমি নিচে রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন ঠিক আছে কিনা এই জিনিসটা চেক করে নিতেছি, আপনারাও চেক করে নেবেন। তো দেখতে পারতেছেন আমার রেকমেন্ডেশন ঠিক আছে। আমার রেকমেন্ডেশন ঠিক আছে, এর মানে আমার আইডি আর্নিং এর জন্য প্রস্তুত আছে। এবং মনিটাইজেশন আমার ঠিক আছে, মানে আমার অ্যাক্টিভ আছে, আমার আইডি অ্যাক্টিভ আছে আর্নিং এর জন্য। তো তারপরে এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন এবং এখানে অ্যাক্টিভিটিস লগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিসেন্টলি বিন অপশনে যাবেন। এখানে যদি আপনাদের কোনো কন্টেন্ট থাকে তাহলে কন্টেন্ট গুলো সব ডিলিট করে দিবেন। তো আমার এখানে কোনো কন্টেন্ট নাই, তো আপনাদের যদি কন্টেন্ট থাকে ডিলিট করে দিবেন। তারপর ব্যাগে চলে যাবেন। এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পরে এখানে রিলস অপশনে যাবেন। রিলস অপশনে যাওয়ার পরে এখানে নিড রিভিউ আছে, এখানেও যদি কোনো কন্টেন্ট থেকে থাকে আপনাদের কন্টেন্ট গুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে একবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে সাপোর্ট অপশনে যাবেন। সাপোর্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এই যে সমস্যাগুলো দেখতে পারতেছেন এইগুলোর কারণে মূলত ফেসবুক কোম্পানি আপনার আইডিতে বা পেজে সাম ইস্যুস শো করে রাখছে। এইগুলা ক্লিয়ার করতে হবে সব। এগুলা কি করে ক্লিয়ার করবেন, এখানে আছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। এখানে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেমে যাবেন। যাওয়ার পরে একটু লোডিং নেবে, তারপর নিচে দেখবেন ইনক্লুড অপশন আছে। ইনক্লুড অপশন ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার পেজ হলে পেজ বা প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করে নেবেন। আমার প্রোফাইল যেহেতু আমি প্রোফাইল সিলেক্ট করতেছি। তারপর এইখানে আপনাদের একটা ডিসক্রিপশন লিখতে হবে যে কি কারণে আইডি রিপোর্ট করতেছেন আপনি। তারপর এখানে একটা ছবি আপলোড দিতে হবে, ছবিটা আপনার প্রোফাইলে যে ইস্যুসটা আছে ওই ইস্যুসটা স্ক্রিনশট দিয়ে এখানে